আজকে আমরা ফিলসফি ক্লাস 11 ক্লাসের সংখ্যাটা হচ্ছে 27। আজকে যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ব্রহ্ম কি। একই সাথে আমরা আলোচনা করব ব্রহ্ম ও জীবের মধ্যে পার্থক্য এবং মায়া বলতে কি বোঝায়। দেখো, পূর্বেই আমি তোমাদের বলেছি যে অদ্বৈত বেদান্ত দর্শন থেকে তোমাদের এসএকিউ এবং এমসিকিউ টাইপ প্রশ্ন সেট হবে। তাই আমার এই আলোচনার ভেতরে অনেক প্রশ্ন থাকবে, যেগুলো আমি আলোচনা করতে করতে আমি তোমাদের বলে দেব যে এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে তোমরা শুনবে, তার সঙ্গে আমি উত্তরও বলে দেবো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে। দেখো, ব্রহ্ম বেদান্ত দর্শনে ব্রহ্ম কি এই বিষয়ে বা এই প্রসঙ্গে আমি হয়তো এর আগে যথাযথ উত্তর আমি দিয়েছি। আমি আবার একবার বলে দিচ্ছি তোমাদের যে এই যে ব্রহ্ম, এই ব্রহ্ম শব্দটা কোথা থেকে এলো না, বৃহধাতুর সাথে। দেখো, বৃহধাতুর উত্তর, এই যে দেখো বৃহধাতুর সাথে মন, বৃহধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ব্রহ্ম শব্দটা উৎপত্তি হয়েছে। অর্থাৎ বৃহ যুক্ত মন। ভালো করে দেখো, বৃহ ধাতুর সঙ্গে মন যুক্ত হয়ে ব্রহ্ম শব্দটা উৎপত্তি হয়েছে। যদি প্রশ্ন আসে আচ্ছা ব্রহ্ম শব্দটা কিভাবে এসছে, তখন তোমরা বলবে যে বৃহ ধাতুর সঙ্গে মন প্রত্যয় যোগ করে ব্রহ্ম শব্দটা উৎপত্তি হয়েছে। এই যে ধরো বৃহ যুক্ত মন সমান ব্রহ্ম। বৃহ, এই যে বৃহ শব্দটার অর্থ কি? প্রশ্ন হবে যে বৃহ শব্দটার অর্থ কি না, বৃহ শব্দটার অনেকগুলো অর্থ রয়েছে, মনোযোগ সহকারে শোনো। যদি এরকম প্রশ্ন আসে যে বৃহ শব্দের অর্থ কি, বয়েডি হ কোটেশনে থাকবে শব্দটির অর্থ কি বেদান্ত দর্শনে, তখন তোমাদের বলতে হবে যে ব্যাপক বা বিশাল বা বৃহৎ। বৃহৎ শব্দের অর্থ কি কি বললাম? বিশাল তুমি বলতে পারো, বৃহৎ শব্দের অর্থ হচ্ছে বিশাল বা বৃহৎ। ঠিক আছে, বৃহৎ বা বিশাল। তাহলে দেখো, আমরা এখানে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেলাম। প্রথমে ব্রহ্ম শব্দটাকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে আসবে বৃহযুক্ত মন সমান ব্রহ্ম। এই বৃহৎ শব্দের অর্থ হচ্ছে বিশাল বা আমরা বলতে পারি বৃহৎ বা আমরা বলতে পারি ব্যাপক। সুতরাং যদি আমরা এখন এই ব্রহ্ম শব্দটার অর্থ যদি খুঁজে ব্রহ্মটা কি না, সুতরাং আমরা বলতে পারি যে সর্বাপেক্ষা, মনোযোগ সহকারে শুনবে, ব্রহ্ম হচ্ছে সর্বাপেক্ষা বৃহৎ সত্তাকে বলা হয় ব্রহ্ম। সর্বাপেক্ষা বৃহৎ সত্তাকে বলা হয় ব্রহ্ম। লিখে নাও, সর্বাপেক্ষা বৃহৎ সত্তাকে বলা হয় ব্রহ্ম। দেখো, সর্বাপেক্ষা বৃহৎ সত্তাকে বলা হয় ব্রহ্ম। তাহলে যদি এক কথায় প্রশ্ন আসে ব্রহ্ম কি, বলবে সর্বাপেক্ষা বৃহৎ সত্তাকে বলা হয় ব্রহ্ম। শঙ্করাচার্য তিনি বলেছেন এই ব্রহ্মের প্রসঙ্গে, তিনি বলছেন আমাদের আত্মাটাই হলো ব্রহ্ম, অর্থাৎ জীবের আত্মাই হলো ব্রহ্ম। দেখো,
শঙ্করাচার্য আমরা তার সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। তিনি বলছেন এই ব্রহ্মের প্রসঙ্গে যে ব্রহ্মটা হচ্ছে আমাদের আত্মাই হচ্ছে আমাদের ব্রহ্ম, যেটাকে বলা হয় সচিদানন্দ। সচিদ আনন্দই হচ্ছে সচিদানন্দ। তাহলে দেখো এখানে যদি ব্রহ্ম দর্শন, ব্রহ্ম কি না, ব্রহ্মটা হচ্ছে নিষ্ক্রিয়, ব্রহ্ম হচ্ছে নির্গুণ, ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, ব্রহ্মটা কি অনির্বচনীয়, ব্রহ্মটা কি সচিদানন্দ। আর কি বলবো আমরা, ব্রহ্মটা হচ্ছে সর্বপ্রকার। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে ব্রহ্ম। শঙ্করাচার্য তিনি ব্রহ্মের প্রসঙ্গে বলার পর তার যে অভিজ্ঞতার যে 4টি স্তরের কথা তিনি আবার বলেছেন এই ব্রহ্মের প্রসঙ্গে, যে ব্রহ্ম হচ্ছে জীবের আত্মাকে তিনি ব্রহ্ম বলছেন, অর্থাৎ আত্মাই হচ্ছে ব্রহ্ম। এই প্রসঙ্গে তিনি তার অভিজ্ঞতায় যে 4টা স্তর আলোচনা হয়েছে বা 4টা স্তরের কথা বলা হয়েছে, সেগুলো কি কি না, সেই স্তরগুলো হচ্ছে, মনোযোগ সহকারে শুনবে, জাগ্রত একটা, 2 নম্বর হচ্ছে স্বপ্ন, 3 নাম্বার তিনি বলেছেন সুষুপ্তি, এবং 4 নাম্বার তিনি বলেছেন তুরীয়। এই যে 4 প্রকার তিনি তার অভিজ্ঞতার যে স্তর, সেই স্তরগুলো তিনি প্রকাশ করেছিলেন। কি কি বললাম আমি, আবার বলো 4টে স্তর কি কি। এখানে যদি শর্ট প্রশ্ন আসে যে শঙ্করাচার্যের মতে অভিজ্ঞতার 4টে স্তর কি কি, তখন তোমরা বলবে জাগ্রত 1 নম্বর স্তর, স্বপ্ন 2 নম্বর স্তর, সুষুপ্তি 3 নম্বর স্তর, এবং 4 নম্বর কি বললাম, তুরীয় 4 নম্বর স্তর। এরপরে আমরা আসছি ব্রহ্ম ও জীবের মধ্যে পার্থক্য। খুব সহজ, দেখো যদি ব্রহ্ম আর জীবের পার্থক্য করতে যাই আমরা, জীব, ব্রহ্ম আর জীব পার্থক্য, দেখো শর্ট প্রশ্ন এখানে আসতে পারে যে ব্রহ্মের সঙ্গে জীবের একটি পার্থক্য উল্লেখ করো বা 2টি পার্থক্য উল্লেখ করো। এসএকিউ টাইপের, শর্ট টাইপ আনসার টাইপের যদি প্রশ্ন আসে, তখন তোমাকে বলতে হবে 1 নম্বরে ব্রহ্ম হচ্ছে অসীম, বলবে ব্রহ্ম হচ্ছে অসীম ও কি বলবে অনন্ত, ব্রহ্ম হচ্ছে অসীম ও অনন্ত, হচ্ছে অসীম ও অনন্ত। অন্যদিকে জীব হচ্ছে, এটা যদি অসীম হয় তাহলে ওটা কি হবে, সীমিত। তাহলে জীবের ক্ষেত্রে কি হলো, ব্রহ্মটা হচ্ছে সীমিত এবং উপাধি। তাহলে 1 নম্বর হচ্ছে ব্রহ্ম হচ্ছে অসীম, 1 নম্বর, আর এটা হচ্ছে সীমিত। ঠিক আছে, 2 নম্বর যদি প্রশ্ন হয়, 2 নম্বর পার্থক্যটা তোমরা কি বলবে না, ব্রহ্ম হচ্ছে নিত্য শাশ্বত, ব্রহ্ম হচ্ছে নিত্য শাশ্বত। অন্যদিকে জীব হচ্ছে অনিত্য। ঠিক আছে, তাহলে ব্রহ্ম হচ্ছে নিত্য আর শাশ্বত। তাহলে কি বললাম, ব্রহ্ম হচ্ছে নিত্য শাশ্বত, আর অন্যদিকে আমি বললাম জীব হচ্ছে না অনিত্য। জীব কি বললাম না, জীব হচ্ছে অনিত্য এবং জন্ম মৃত্যুর অধীন, অনিত্য আর জন্ম মৃত্যুর অধীন, জন্ম মৃত্যুর অধীন। ঠিক আছে, তাহলে কি বললাম, জন্ম মৃত্যুর অধীন। তাহলে দেখো
2 নম্বর পার্থক্য কি বলছি, নিত্য এবং শাশ্বত ব্রহ্মের ক্ষেত্রে, আর জীবের ক্ষেত্রে হচ্ছে অনিত্য এবং জন্ম মৃত্যুর অধীন। 3 নম্বরে তুমি করতে পারো পারমার্থিক সৎ, ব্রহ্ম হচ্ছে পারমার্থিক সৎ, সৎ পারমার্থিক সৎ, আর জীব কি, জীব হচ্ছে ব্যবহারিক সৎ। ব্যবহারিক সৎ। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন, কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর হয়ে গেল। ব্রহ্মর সঙ্গে জীবের পার্থক্য আমি প্রথমেই বলেছি যে ব্রহ্মের ক্ষেত্রে অসীম, ব্রহ্ম হচ্ছে অসীম ও অনন্ত, অনন্ত, অসীম ও অনন্ত, ঠিক আছে। আর জীব হচ্ছে কি বললাম, সীমিত উপাধি, উপাধি, ঠিক আছে, সীমিত বললেই হবে। 2 নম্বর বললাম ব্রহ্ম হচ্ছে নিত্য শাশ্বত এবং অনিত্য আর জন্ম মৃত্যুর অধীন জীব। ব্রহ্ম হচ্ছে পারমার্থিক সৎ, জীব হচ্ছে ব্যবহারিক সৎ। এই গেল আমাদের ব্রহ্ম ও জীবের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এবারে শেষে আমরা আরেকটা পয়েন্ট পাচ্ছি বা যেটা আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে মায়া। দেখো মায়া কি, এই মায়া শব্দটা কিন্তু আমরা পূর্বে পরিচিত, মায়া সম্পর্কে আমরা জানি, কিন্তু সেই বিষয়টাকে আমরা সেইভাবে উপলব্ধি করতে পারিনি। মায়াটা হচ্ছে একটা শক্তি যেটা ব্রহ্মকে আবৃত করে, তাহলে কি বললাম, মায়া হচ্ছে একটা শক্তি যেটা ব্রহ্মকে আবৃত করে তার ওপর জগৎ প্রপঞ্চকে আরোপিত করে বা আরোপিত করে, তাকেই বলা হচ্ছে মায়া। তাহলে শব্দগুলো কেমন কেমন শুনতে লাগলো, যে মায়া হচ্ছে একটা শক্তি যেটা ব্রহ্মকে আবৃত করে, জগৎ প্রপঞ্চকে আরোপিত করে, তাকেই বলা হচ্ছে মায়া। আর একটু সহজভাবে বলার চেষ্টা করি আমি, যে যেমন ধরো জগতের কোনো প্রকৃত সত্তা নেই, এই জগতের কোনো প্রকৃত সত্তা নেই, স্বপ্ন দৃষ্ট বা বস্তুর মতো মিথ্যা অজ্ঞান মাত্র, এই জগৎ মায়ার সৃষ্টি। দেখো অনেক সময় কি হচ্ছে, আমরা কোন একটা বিষয়ের প্রতি আমাদের যে সেই বিষয়ের প্রতি আমাদের একটা মায়া থেকে যাচ্ছে, অর্থাৎ সেই বিষয়টা কিন্তু আমি জানি যে এটা কিন্তু অস্থায়ী বা ক্ষণস্থায়ী, কিন্তু ক্ষণস্থায়ী হলেও আমার মনের ভেতরে একটা ছাপ ফেলে দেয়, সেটাই হচ্ছে কিন্তু আমাদের মায়া। আমরা কোন একটা বিষয়কে ছেড়ে আসতে পারি না, সেটাই হচ্ছে আমাদের কাছে মায়া। তো এই মায়াটা কিন্তু জগৎ প্রপঞ্চকে কিন্তু আরোপিত করে থাকে। এই মায়া দু প্রকার হয়, একটা হয় কি না, মায়ার দুটো শক্তি, যদিও আমরা জানি যে মায়া দু প্রকারের শক্তি আছে, একটা হচ্ছে আবরণ শক্তি আর একটা হচ্ছে বিক্ষিপ্ত শক্তি। তাহলে প্রশ্ন আসতে পারে যে মায়া কয় প্রকার, মায়ার শক্তি কয় প্রকার, তখন বলবে দুই প্রকার। কি কি বললাম আমি, একটা হচ্ছে বিক্ষেপ শক্তি আর একটা হচ্ছে আবরণ শক্তি। এই যে আমি তোমাদের বলছি আবরণ শক্তিটা কি, দেখো আবরণ শক্তি প্রসঙ্গে বলা যায় যে যে শক্তির সাহায্যে ব্রহ্মের চেতনা আনন্দ অংশকে আবৃত করে। আর বিক্ষিপ্ত শক্তি কি না, বিক্ষেপ শক্তিটা হচ্ছে মায়া তার বিক্ষেপ শক্তির সাহায্যে বিক্ষেপ ঘটায়, মায়া তার বিক্ষেপ শক্তির সাহায্যে বিক্ষেপ ঘটায়। এই যে তোমরা অদ্বৈত বেদান্ত দর্শন প্রসঙ্গে আমি সেই
শঙ্করাচার্য থেকে শুরু করে তার যে অনুগামীরা রয়েছে প্রত্যেকটার আমি যথাযথ তাদের যে ফিলসফি বা তাদের যে নির্দিষ্ট করে তারা যে মতবাদ পোষণ করেছে, তো সেইগুলো আমি তোমাদের আলোচনা করে দিয়েছি। বিশেষ করে শঙ্করাচার্যের মতটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার অদ্বৈতবাদটাকে। তো আজকে আমি তোমাদের অদ্বৈত বেদান্ত দর্শনের মোটামুটি যে আলোচনা সেটা তো আমি শেষ করছি, যেখানে আমরা ব্রহ্ম, জীব এবং আমরা এর আগেই আমরা আলোচনা করেছি। তো আবার আজকে আমি তোমাদের আলোচনা করে দিলাম, এবং তার সঙ্গে আমি মায়া কি বা মায়ার দুই প্রকার যে শক্তি, আবরণ শক্তি এবং বিক্ষেপ শক্তি সম্পর্ক আমি একটু তোমাদের জানিয়ে দিলাম। তো এইগুলো তোমাদের কিন্তু শর্ট প্রশ্নের আকারে কিন্তু সেট হবে, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের এখানে অদ্বৈত বেদান্তের যেটুকু অংশ বাকি ছিল সেটুকু অংশ আমি শেষ করে দিলাম। আবারও একবার তোমাদের বলে দিই যে এই আবরণ শক্তি এবং বিক্ষিপ্ত শক্তিটা কি, এটাও তোমাদেরকে ভালো করে এই ভিডিওটার মধ্যে দিয়ে দেখে নিতে হবে। যে শক্তির সাহায্যে ব্রহ্মের চেতনা আনন্দ অংশকে আবৃত করে তাকে বলা হচ্ছে আবরণ শক্তি। আর বিক্ষেপ শক্তিটা আমি তো বলেইছি যে মায়া তার বিক্ষেপ শক্তির সাহায্যে বিক্ষেপ ঘটায়, এটাই হচ্ছে বিক্ষেপ শক্তি। তো যাই হোক, আজকে এই অবধি। এর পরের দিন আমরা নেক্সট নতুন যে বিষয় থাকবে সেটা নিয়ে আমরা আলোচনা করব, সমসাময়িক ভারতীয় দর্শন। ঠিক আছে, আজকে এই অবধি।